পূর্ববঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, যেখানে সূর্য ডোবার পর লোকজন বাড়ি থেকে বের হয় না, কারণ এক শতাব্দী পুরনো জমিদার বাড়ির একটি অভিশপ্ত কাহিনী লুকিয়ে আছে। আচ্ছা দাদা, এই গ্রামে রাতে বের হতে সবাই এত ভয় পায় কেন? বাবু জমিদার বাড়ি ফিরলে জানাই না, রাত হলেই কান্নার শব্দ আসে। কেউ সেখানে রাত কাটানোর সাহস করে না। যারা গিয়েছে তারা আর ফেরেনি। জমিদার রুদ্রপ্রসাদ রায় মৃত্যুকে ঠেকিয়ে মুক্ত করেছিলেন। সেই মেয়ের উৎসব আছে জমিদার বাড়ির অতীতকালী নাম। আর সত্যিটা খুঁজে বের করবে আজ রাতেই জমিদার বাড়িতে থাকবে। অভিরাম সত্যের সন্ধানে এগিয়ে গেল, কিন্তু সে জানতো না তার অপেক্ষায় আছে এক ভয়ঙ্কর রাত। কে 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 ওখানে? আচমকা পেছন থেকে একটা ছায়ামূর্তি দেখা যায়। এক সাদা শাড়ি পরা মেয়ের ছায়া, চুল এলোমেলো, মুখটা অন্ধকারে ঢাকা। মেয়েটির ছায়া ধীরে ধীরে ঘুরে তাকায় অভিরামের দিকে। বাঁচাও, কে কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। এই বলে অভিরাম প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালায় ওখান থেকে। তুমি যাকে দেখেছো সেটা চাঁদমণির আত্মা। এই চাঁদমণি কি রঘুনাথ বাবু? সে ছিল জমিদারের কাজের মেয়ে, জমিদারের অন্যায়ের শিকার। তাহলে সেই আত্মাকে মুক্ত করার উপায় কি? জমিদারের গোপন কক্ষে তার দেহাবশেষ আছে, সেটি মুক্ত করলেই চাঁদমণির আত্মা শান্তি পাবে। এই বলে অবিরাম এবং রঘুনাথ চক্রবর্তী জমিদার বাড়িতে গিয়ে রাতে চাঁদমণির আত্মার শান্তির জন্য নামযজ্ঞ করার পরিকল্পনা করেন।
আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে, আমি এখন মুক্ত। অতীতের পাপ চিরকাল লুকিয়ে রাখা যায় না, সত্যের আলো একদিন উজ্জ্বল হয়েই ওঠে।